ব্যানার ফেস্টুনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে স্লোগান। শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের এই র্যালি যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩২তম বার্ষিকী উপলক্ষে র্যালিটির আয়োজন করা হলেও অংশগ্রহণকারীরা প্রতিবাদ জানান আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও গণমাধ্যমের নেতিবাচক ভূমিকার। গুলশান ২ থেকে শুরু হওয়া র্যালিটি কিছুটা এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে মঞ্চের ৩ সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে জমা দেন স্মারকলিপি। এ সময় সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তবে ভারতের পরিণতি হবে ভয়াবহ। যে দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির ১ নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস থাকে কে দিয়েছে? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিকেলে গণমিছিল হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত মিছিলে অংশ নেয় বাংলাদেশ লেবার পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দল। এর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সহ্য করতে পারে না ভারত, তাই নিজ দেশের মানুষের স্বাধীনতা হরণ করা ভারত এখন বাংলাদেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারতের গোলামির জন্য ১৯৭১ সালে এবং ৫ই আগস্ট ২০২৪ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি। ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম। বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, ভারতের চারিদিকে তছনছ হয়ে যাবে। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে মিরপুরে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদের আরেক অংশ। সেখানে সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, মিথ্যাচার করে ভারতীয় গণমাধ্যম সহিংসতায় উস্কানি দিচ্ছে। এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান বক্তারা। অপপ্রচার চালাচ্ছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।